বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা শুনছেন সবাইকে আমার আনন্দ জয় গুরু। আপনারা শুনছেন বা দেখছেন বাংলাদেশ থেকে পরিবেশিত মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শী ধর্মালোচনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা, যা শুনছেন আমি জানি অনেকেই আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে জ্ঞানী গুণী ধর্মপ্রাণ। তাই আপনাদের কাছে নিবেদন, আমার অজান্তে যদি কোনো ভুল কথা বলে থাকি, কোনো ভুল ত্রুটি ঘটে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টের মাধ্যমে ভুলগুলো শুধরিয়ে দিলে আমরা পরবর্তীতে চেষ্টা করব আমাদের ভুল ত্রুটিগুলোকে ঝেড়ে ফেলে সুন্দর সঠিক গল্প নিয়ে হাজির হওয়ার জন্য। তো শ্রদ্ধেয় দাদু মায়েরা, আজকে যে বিষয়টা আপনাদের সাথে বলতে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের এক শ্রেণী মানুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে তারা তাদের মতো করে দেখছে, ফলে সেই আদর্শের মধ্যে তারা শুধু অন্ধকারই দেখতে পাচ্ছে। তাই বিভিন্ন সময় ঠাকুর পরিবারকে নিয়ে, ঠাকুরের আদর্শকে নিয়ে, ঠাকুরের অনুসারীদেরকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেই চলেছে। তো আগরতলার এক দাদা আছেন, ডাক্তার রাজেশ চৌধুরী। তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বা লিখেছিলেন সেই কথিত ব্যক্তিদেরকে নিয়ে, যারা ঠাকুর সম্পর্কে না জেনে, ঠাকুর পরিবার সম্পর্কে না জেনে, ঠাকুরের আদর্শ সম্পর্কে না জেনে, ঠাকুরের দীক্ষিতদের সম্পর্কে না জেনে ফাও কিছু মন্তব্য করে তাদের উদ্দেশ্যে আমাদের ডাক্তার রাজেশ চৌধুরী মহোদয় একটা স্ট্যাটাস লিখেছিলেন। তার ভাষায় ওনার স্ট্যাটাসটি তুলে ধরছি, আপনারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে জানি না আমার এই ভিডিওটা সেই ডাক্তার রাজেশ চৌধুরীর দাদার কাছে পৌঁছবে কি না। যদি পৌঁছে যায়, ওনার কাছে আমার নিবেদন, আপনার সেই কথাগুলোই আমার চ্যানেলের মাধ্যমে আমি আমার অনুসারীদের মধ্যে, আমার গুরু ভাইদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা শুধু দীক্ষা ইষ্টবৃত্তি সৎসঙ্গ করে 2 দিন পর পর দেওঘরে যান আর বড় বড় মন্দির বানাচ্ছেন। কই অন্যান্য সংগঠনের মতো স্কুল, কলেজ, হাসপাতাল বানাচ্ছেন না কেন? শুধু দীক্ষা দিয়ে সমাজের কি লাভ? এত উৎসব করে কি হবে? ডিপি ওয়ার্কে গিয়ে এক ভাইয়ের এই প্রশ্নের মুখে পড়লাম। মানে কথাটা বলছেন ডাক্তার রাজেশ চৌধুরী, সাথে আরও কয়েকজন অধিকৃত মানুষ বসে আছেন তার সাথে। বুঝতে পারলাম এই প্রশ্নটি শুধু একজনের না, সকলের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি সবিনয়ে ভাইটিকে উল্টে জিজ্ঞেস করলাম, আপনার এলাকায় অথবা আমাদের সারা রাজ্যে কি স্কুল, কলেজ ও হাসপাতালে যথেষ্ট পরিমাণ নেই? সরকারের কাছে যথেষ্ট অর্থ নেই দেশের প্রতিটি এলাকায় যথেষ্ট সংখ্যক প্রয়োজনীয় স্কুল, কলেজ, হাসপাতাল বানানোর মতো? আপনার কি মনে হয় আজকের দিনে স্কুল, কলেজের অভাবে যুব সমাজ যথেষ্ট শিক্ষা পাচ্ছে না? শিক্ষার অবনমনের মূল কারণ কি স্কুল, কলেজে অভাব, নাকি হাসপাতালে অভাবে আমাদের রাজ্যে কেউ চিকিৎসা পাচ্ছে না? আমার প্রশ্ন শুনে ভাইটি কিছুক্ষণ চুপ করে রইল। সঠিক উত্তর কি দেবে সে যেন ভাবতে লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার কি মনে হয় বর্তমানে আমাদের দেশের মূল সমস্যা কি স্কুল, কলেজ আর হাসপাতালে অভাব কি মানুষের সকল সমস্যার সমাধান? ভাইটি আমতা করতে লাগলো, সাথে লোকগুলো চুপ করে আছে। আমি বললাম, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো, স্কুল, কলেজ আর হাসপাতালে অভাবটা মূল সমস্যা নয়। মূল সমস্যা হলো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন, দায়িত্ববান, সৎ, কর্মঠ, নেশামুক্ত, চরিত্রবান মানুষের প্রচণ্ড অভাব। স্কুল, কলেজে যারা শিক্ষানীতি প্রণয়ন করেন সেই সকল মন্ত্রী ও বড় বড় অফিসার থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে সঠিক চিন্তা, আদর্শ পরায়ণতা, ব্যক্তিত্ব, দূরদর্শিতা ও যোগ্যতার ভীষণ অভাব। ভুল ও অপরিণামদর্শী শিক্ষানীতি, সঠিক পরিচালনার অভাব, শিক্ষকদের দায়িত্বহীনতা ও ছাত্রদের মনে শ্রদ্ধা, সমীহ, উদ্রেককারী চরিত্রের অভাবই শিক্ষার অবনমনের মূল কারণ।
সেই সাথে ছাত্রছাত্রীদের পারিবারিক শিক্ষা ও সংস্কারের ত্রুটি, মা বাবার আদর্শপ্রাণতা দেশের যুব সমাজের অবমননের মূল কারণ। একইভাবে হাসপাতাল বা ডাক্তারের অভাবে যে মানুষের অসুস্থতা ও অকাল মৃত্যু বাড়ছে তা নয়, মানুষের অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অসদাচারী চলন ও খাওয়া দাওয়া, মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা, নেশাগ্রস্ততা, অজ্ঞতা মানুষের সকল রকম অসুস্থতার মূল কারণ। সেই সাথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সঠিক সেবাপ্রাণতা, সহানুভূতি, দায়িত্ববোধের যথেষ্ট অভাব পরিলক্ষিত। চিকিৎসার নামে ব্যবসার জাল সর্বত্র ছড়িয়ে আছে। তাই দেশের মূল সমস্যা হলো মানুষের অভাব। মানুষরূপী জীবন দিন দিন বেড়েই চলেছে, কিন্তু মনুষ্যত্ব জীবন ভাবে কমছে। মানুষের মধ্যে নৈতিকতা, শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি, প্রেম, দায়িত্বশীলতা, সততা, মূল্যবোধ মারাত্মকভাবে কমে আসছে। এই অবস্থায় প্রতিটি এলাকায় যদি একটি করে কলেজ বানিয়ে দেওয়া যায়, তবুও শিক্ষার মান উন্নত হবে না। প্রতিটি এলাকায় বিশাল বিশাল হাসপাতাল বানিয়ে দিলেও জনগণের অসুস্থতা ও অকাল মৃত্যু কমবে না। দেশের প্রয়োজন সঠিক মানুষ, যথেষ্ট মনুষ্যত্ব সম্পন্ন প্রচুর মানুষ প্রয়োজন। তবে বর্তমানে যে পরিমাণ স্কুল, কলেজ আর হাসপাতাল আছে দেশে, তা দিয়েই দেশের আকাঙ্ক্ষিত উন্নতি সম্ভব। এলাকায় এলাকায় মদের দোকানের ছড়াছড়ি, যুব সমাজ খুব সহজেই মদের নেশায় ডুবে থাকার রাস্তা পাচ্ছে। ড্রাগের নেশায় যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবীরা মুখে কলুফ এঁটে বসে আছে। রাজনৈতিক হানাহানি, সাম্প্রদায়িক বিদ্বেষ, নেতাদের দ্বারা দেশের সম্পদ লুট, অফিসারদের অনৈতিক অর্থ রোজগারের ধান্দা, ঘুষ খাওয়া, দালালি, এইসব সমস্যা দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। তাই সৎসঙ্গের মূল উদ্দেশ্য হলো মানুষ গড়া। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হলো নেশামুক্ত, শ্রদ্ধাবান, দায়িত্বশীল, আদর্শপ্রাণ এক কেন্দ্রিক যুব সম্প্রদায় গড়ে তোলা। আর এই কারণেই আমরা এত দীক্ষা করি। দীক্ষার মাধ্যমে মানুষের ঠাকুরের সাথে যুক্ত হয়ে তারপর ঠাকুরের বিধান পালন করতে রত হয়। ইষ্টভৃতি নিত্য পালনের দরুন মানুষ নিত্য ঠাকুরের সাথে মানসিকভাবে ও আবেগপূর্ণভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকে। যজন যাজন সস্তায়নী সদাচার পালন মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ করে তোলে। দেওঘর গিয়ে আচার্য সঙ্গ করলে মানুষের জীবনবোধ উন্নত হয়। আজকে সৎসঙ্গের ছত্রছায়ায় এসে লক্ষ লক্ষ যুবক যুবতী নেশামুক্ত সাত্ত্বিক জীবন যাপন করছে, আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হয়ে উঠেছে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠেছে, আদর্শ কেন্দ্রিক হয়ে উঠেছে। তাতে কি সমাজ ও দেশে উপকার হচ্ছে না? হাজার হাজার সংসারে শান্তি সম্প্রতি বিরাজ করছে সৎসঙ্গের কার্যক্রমের ফলে। কত কত দম্পতি সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করে উন্নত ও শক্তিপূর্ণ শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের অধিকারী হয়ে উঠেছে। নিত্য ইষ্টবৃত্তি, নাম, ধ্যান, প্রার্থনা, সৎসঙ্গ, আচার্য নির্দেশ পালনের ফলে কোটি কোটি মানুষ উদ্বেগহীন, দুশ্চিন্তাহীন, আদর্শ, আনন্দপূর্ণ ও পরম শান্তির জীবন লাভ করছে। এতে কি সমাজে যথেষ্ট উপকার হচ্ছে না? এইভাবে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করে সারা দেশে যত বেশি পরিমাণে মানুষ শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতার অধিকারী হবে, যত বেশি পরিমাণে মানুষ আদর্শপরায়ণ হবে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে, নেশামুক্ত জীবনে অধিকারী হবে, সর্বোপরি আচার্য কেন্দ্রিক হবে, ততই দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি সব কিছু উন্নত হবে। স্কুল, কলেজ, হাসপাতাল যে পরিমাণে আছে সেইগুলো ব্যবহার করেই দেশের শিক্ষা ও স্বাস্থ্যের প্লাবন আসবে। ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ডাক্তার রাজেশ চৌধুরী মহোদয়ের যে বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরলাম, অত্যন্ত বাস্তবধর্মী লেখনী তিনি লিখেছেন। লেখনটি পড়ে খুব লোভ হয়েছিল এই বিষয়ের উপর একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনাদের কাছে তুলে ধরি। হয়তো বা অনেকেই ডাক্তার রাজেশ চৌধুরী মহোদয়ের লেখাটুকু পড়েন নাই, তাই সবাই যাতে পড়তে পারেন, আমার চ্যানেলে অন্তত প্রায় 25,000 সাবস্ক্রাইবার গুরু ভাইরা আপনারা আছেন। আমি চিন্তাই করলাম অন্তত এই 25,000 গুরু ভাইয়ের সামনে বিষয়টি তুলে ধরি। হয়তো এখান থেকে আপনি অনেক জ্ঞান লাভ করতে পারবো, আমাদের বাস্তবিক জীবনে অনেক উপকারে আসবে। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে নিজে অজান্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন
আপনাকে জয়গুরু। কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। একটা লাইক এবং শেয়ার করে অন্যান্য গুরু ভাইদের মধ্যে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় গুরু।